নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। ধনু রাশি, ধনু লগ্নের আপনারা যারা জাতক জাতিকা, শুক্র এবং কেতু এর গুণাগুণ নিয়ে যেমন কথা বলবো, এই জুলাইতে আপনাদের জীবনকে কিভাবে শুক্রকেতু প্রভাবিত করছে সেই বিষয়টাকে নিয়েও কিন্তু আমরা গভীরভাবে বিশ্লেষণ করব সহজ ভাষায়, যাতে আপনারা বুঝতে পারেন। এবং যে জন্মছক এর আগে আপনারা আমাদেরকে অনলাইনে প্রেডিকশন করিয়েছেন, অনেক আছে, আমি খুঁজে রেখেছি এখান থেকে শুক্রকেতু কম্বিনেশন কোন ঘরে থাকলে ইত্যাদি ইত্যাদি কী ফল দেবে সেই সব নিয়ে আলোচনা হবে। যাদের কাছে আপনাদের শুক্রকেতুর যোগ আছে, এক ঘরে বসে আছে জন্মছকে, আপনারা বের করে ফেলুন, মেলাতে পারেন আপনারা। শুক্রকেতু এনাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ দাদা? আমার প্রথম প্রশ্ন। সময় খুব কম, কম সময়ের মধ্যে দ্রুত এগোতে হবে। হ্যাঁ, একদম বলি। এই ক্ষেত্রে শুক্র একাধারে ষষ্ঠ একাদশপতি ওনাদের। আচ্ছা, কেতু তো লগ্ন বা রাশিতে উনি উচ্চ থাকেন, সপ্তমে কিন্তু কেতু নিচস্থ থাকেন। আচ্ছা, শুক্র আতিশয্য, ভোগবিলাস এইসব প্রদান করার কারক গ্রহ। গাড়ি বাড়ি যানবাহন, হ্যাঁ, প্রেম স্ত্রী ইত্যাদি। আর কেতু হচ্ছে ভোগ বিমুখ গ্রহ। তিনি কোনো সময় ভোগটাকে পছন্দ করেন না, ত্যাগটাকে পছন্দ করেন। অর্থাৎ তিনি কি কি দান করবেন? একাকিকত্ব দান করবেন, অনীহা দান করবেন, একটু দূরত্ব বা বিচ্ছেদ দান করবেন, হ্যাঁ, স্তিমিত ভাব দান করবেন, আধ্যাত্মিক চেতনা তার মধ্যে জাগ্রত করার চেষ্টা করবেন, কিছুটা বিলম্বতা দান করবেন। ব্যাপারটা এইরকম। এদের ক্ষেত্রে যেখানে জুটি বাঁধবে, এক কথায় যে ঘরেই জুটিটা বাঁধুক না কেন, দেখা যাবে সে ঘরের তো কারকতা দেবেই, কিন্তু তৎসঙ্গে দেখতে হবে, যেহেতু কালপুরুষ চক্রে শুক্র প্রেম কারক গ্রহ, প্রেমে একটা বিষাদ, কথাটা বুঝবে। শুক্র যেহেতু ভোগ বিলাসী গ্রহ, বিলাস বস্তু থাকা সত্ত্বেও ব্যবহারে অনীহা বা প্রাপ্তিতেও বিলম্বতা বা না পাওয়া, এগুলোও থাকতে পারে। মানে যাবতীয় স্বাচ্ছন্দ্যমূলক জিনিস প্রাপ্তিতে মূলত বাধা দেবে। কিছু কিছু রোগ ব্যাধিও এদের দেবে, জটিল, গভীর, দীর্ঘমেয়াদী। শুক্রকেতু একসাথে হয়ে যাওয়ার ফলে। আচ্ছা, মানে নারী পুরুষ নির্বিশেষে। নবম ঘরে বর্তমানে গোচরে জুলাইতে হচ্ছে, শুক্রকেতু সংযুক্ত হচ্ছে। তো এই নবম ঘর থেকে কি কি ফলাফল ওনারা পাবেন একটা ওপরের, আচ্ছা, ঠিক আছে, মানে ওপর, কেননা এরপরে আমি ডিটেলসে যাব যে নবমে গোচরে হয়েছে ঠিক কথা, কিন্তু ধরুন কারোর দ্বিতীয় ঘরে আপনাদের শুক্রকেতু আছে, কারোর জন্মছকে, তিনি কি ফল পাবেন এই বর্তমান সময়ে সেগুলো বলবো। আমি খুঁজছি ওটা। আচ্ছা, দাদা প্রথমে নবমটা নবমেরটা বলে তুমি শুধু নবমটা বলো। নবমস্থল হচ্ছে ভাগ্যস্থল, পিতা, ধর্ম ইত্যাদি। এবারে পিতার কিছু দীর্ঘমেয়াদী রোগ ভোগের সম্ভাবনা প্রথমে দেখা যাবে, এক। দ্বিতীয়ত, উনাদের মধ্যে একটা উনার মধ্যে গুপ্ত শত্রুতা এসে দেখা দেবে ওনাদের ক্ষেত্রে, হ্যাঁ। আর উপার্জন যেটা হবে, উপার্জনের বেশ কিছুটা ভাঁটা বা স্লো ভাব দেখা যাবে। উপার্জনটা যে হারে হতো ততটা উপার্জন এখানে পাবে না, এই সময়কালে একটু কমবে ব্যাপারটা। আচ্ছা, আর অন্যান্যগুলো তো বলেই গেছি আগে। কেতু এবং এই যে শুক্র, এদের প্রভাব আমার ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকার মানুষেরা তাদের জীবনের ঠিক কত বছর বয়সে তারা উপলব্ধি করতে পারবেন এই শুক্র এবং কেতুর প্রভাবটা? আচ্ছা, 25 বছরে শুক্র একটা প্রভাব দিতে চেষ্টা করে, 42 বছরে কেতু একটা প্রভাব দেওয়ার চেষ্টা করে। এবারে গোচরে দেখা যাবে যখন তারা কোনো জায়গায় একত্রিত হয়ে যাচ্ছে এইভাবে, তখন কিন্তু ফলদানের চেষ্টা করে, কথাটা বুঝবে। আর এই জায়গা থেকে আর একটা জিনিস হচ্ছে কি, যে দশা অন্তর্দশা কখন কার আসছে, সেটাও একটা ফলদানের সময়কাল। বেশ। আচ্ছা, এনাদের লগ্ন, এক্ষেত্রে যদি কারোর শুক্রকেতু থাকে, তুমি শুধু তার এই রোগভোগ বা এই জায়গাটা বলবে না, কেননা শুক্র তো ষষ্ঠ ঘরেরও অধিপতি, আবার একাদশেরও অধিপতি। আমি সব মিলিয়ে তাহলে বলবো। উপার্জনটাও আমি জানতে চাই হ্যাঁ, তোমার কাছে। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, লগ্নে যাদের জন্মছকে আছে শুক্রকেতু, তারা কি ফল পাচ্ছে এই বর্তমান সময় জুলাই মাসে? আচ্ছা, তোমাকে একটা ভালো আইডিয়া দিই। যারা মূলত গুপ্ত রোগ চিকিৎসার কাজ করেন, তাদের উপার্জন যোগ ভালো সবচেয়ে। স্ত্রী রোগ যারা চিকিৎসা করেন,
তাদের ক্ষেত্র যথেষ্ট ভালো। অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্র ভালো যাবে। বৈদেশিক বাণিজ্যে যুক্ত ব্যক্তির খারাপ যাবে না বৈদেশিক বাণিজ্যে। আচ্ছা, তন্ত্র জাতীয় গুপ্ত বিদ্যা জাতীয় জায়গায় যারা কাজ করেন, দেখো কেতু এখানে তুঙ্গস্থল, কিন্তু উনার কুণ্ডলিতে যদি কেতু ভালো থাকে, এই যে আমরা তন্ত্রের তো একটা ভালো সাইড থাকে, ভালো দিকগুলোই তিনি কাজ করবেন, যথেষ্ট সুফল পাবেন। আমি কথাটা উপার্জন পাবেন দেখবো না, সুফল পাবেন। আচ্ছা, যদি উনাদের কেতু খারাপ থাকে, খারাপ বিদ্যাগুলো থেকে তিনি সুফল পাবেন। খারাপ বিদ্যায় তিনি লাভবান হবেন। সেই জায়গায় খারাপ বিদ্যা, ডাকিনী বিদ্যা, অমুক বিদ্যা, তসুক বিদ্যা আছে না, ওগুলোতে তিনি পাবেন। আর যদি কেতু ভালো থাকে, ভালো ফল পাবেন। একটা ধার্মিক ভাব উনাদের মধ্যে আসবে, কারণ নবমে কেতু জাগ্রত হয়েছে, শুক্র জাগ্রত হয়েছে, অর্থাৎ লগ্নে যেহেতু আছে তার তো একটা প্রভাব আসবেই। ব্যাপারটা বুঝলে? অর্থাৎ উপার্জন ক্ষেত্র হবে, কিছু কিছু সেক্টর বলে গেলাম ভালো হবে, আর বাকি সেক্টরগুলোতে একটু স্লো ভাব হবে, উপার্জন হবে স্লো হবে। যাদের গুপ্ত রোগ অলরেডি ধরো হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ কেমন, হ্যাঁ, তাহলে এই মুহূর্তে তারা গুপ্ত রোগ থেকে কি বেরোতে পারছে? এটা একদম কুণ্ডলী দেখার দরকার আছে। তথাপি যেহেতু ভাগ্যস্থলে হয়েছে, আমি তোমাকে বলি মঘাতে কেতু বসে আছে ওনাদের লগ্নে, আর মঘাতে কেতু থাকার সুবাদে উনি যদি চেষ্টা করেন, এই সময়ে চেষ্টা করেন, সম্ভাবনা কিন্তু আছে, সম্ভাবনা কিন্তু আছে, এটা খারাপ যাবে না। কিন্তু কেতু শুক্র এক কথায় বলা হয় কদাপি সুফল দেয় না। সেটা কিন্তু কোন ঘরে জানো? মানে ভবের ঘরে। অর্থাৎ আমরা তো কলিযুগের মানুষ, আমরা সবসময় সুখ স্বাচ্ছন্দ্য, অর্থ সম্পদ, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো জামা, ভালো প্যান্ট, ভালো স্ত্রী চাই, তো ভালোটা আমাদের চাওয়া সকলের, সেই ক্ষেত্রটাই আশাহত করে। আবার যারা এই মার্গের ঠিক ভিন্ন মার্গের, অর্থাৎ একটু ত্যাগ, একটু ঈশ্বর প্রেম, একটু বাছাই করে ঝাড়াই করে কতটা খরচ করব, করা উচিত, মেপে করা উচিত, তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটা এতটা ক্ষতিকারক নয়। কিন্তু ক্ষতিকারকটা হচ্ছে যারা ওই জাগতিক দিকে সুখ স্বাচ্ছন্দ্যটা প্রচুর পরিমাণে চায়, তারা বাধাগ্রস্ত হবে। বুঝতে পেরেছি। তুমি আরেকটা কম্বিনেশন জায়গা থেকে আমাকে বলো, দ্বাদশ ঘরে এক্ষেত্রে তুমি 4টে লেখো, চতুর্গ্রহা যোগ হয়ে আছে এনার। 1996-তে জন্ম, এনার প্রেডিকশন আমরা করেছি মার্চের 26 সালের মার্চ মাসে। 30 বছর। আচ্ছা, বলো। শুক্রকেতু লেখো। শুক্রকেতু, মঙ্গল লেখো, এবং শনি লেখো। শুক্র, কেতু, মঙ্গল, শনি দ্বাদশে। কারোর হয়তো 4টেই মিলবে না, শুক্রকেতু হয়তো কমন পাবেন, তার সাথে হয়তো মেবি আর হয়তো শনিটা পেয়ে যেতে পারেন বা মঙ্গল পেয়ে যেতে পারেন। প্রথমত বলি, উনাদের দীর্ঘমেয়াদী ভাইদের সাথে আর্থিক কারণে শত্রুতা ঘটবে, এবং সেখান থেকে আইনি লিটিগেশনের মাধ্যমে বিচারালয় পর্যন্ত যাওয়ার যোগ লম্বা যাবে। হ্যাঁ, কেতু আছে মানে দীর্ঘমেয়াদী বললাম না, লম্বা। মঙ্গল তো তোমার স্বগৃহী হচ্ছে, স্বগৃহী হচ্ছে, তো স্বগৃহী বলে, স্বগৃহী হলে কি কি ক্ষেত্রে ভালো ফল দেয় এখানে দেখতে হবে, ওখান থেকে তিনি সফলতাটা বের করে আনবেন। কিন্তু বাবু তোমাকে তো যেতে হবে, ঘাঁটতে হবে ব্যাপারটা, দেখা যাবে জয় হবে, জয় হবে, কিন্তু তোমাকে এই আইনটা ঘাঁটতে হবে, আইনে ঘাঁটতে হবে, ঘাঁটতে হবে। আচ্ছা, ব্যাপারটা এই জায়গায় মূলত, এটা মূলত কিছু রোগ ব্যাধির কারণে হাসপাতাল যাত্রা যোগ। শত্রুতা তো বলে দিলাম, অন্যান্য শত্রুতা থেকেও আইনের দ্বারস্থ, আইনের জায়গায় জড়াতে হতে পারে। তবে কিছু কিছু মানুষের বিদেশে যারা আছেন বা যেতে চাইছেন, এই সময়কালে যেতে পারলে, যেতে একটু বাধা পাবেন, কিন্তু যেতে পারলে হ্যাঁ সফলতা পাবেন। কেতুর দশা চলছে, দশা চললে তো বাধা পাবে যাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ বাধা পাবে। এই জায়গায় যেতে পারেন, এটা খুব একটা খারাপ নয়। উপার্জন প্রতি যেহেতু দ্বাদশে ব্যয় যোগও দেখা যাচ্ছে, আর উপার্জনের জন্য বিদেশ যোগও দেখা যাবে। ধনু লগ্ন সাপেক্ষে, ধনু রাশি সাপেক্ষে তুমি পঞ্চমে চলে যাও। পঞ্চম ঘরে শুক্রকেতু, সফলতার জায়গা, সফলতার প্রতিষ্ঠার জায়গা, প্রেমের জায়গা, প্রেমের জায়গা। বাহ, এটা কিন্তু আমি দর্শকদের একটা গল্প আকারে বোঝালে, কেতু শুক্র যেহেতু, হ্যাঁ এখানে একটু কেতুর প্রভাবটা যাদের বেশি আছে তাদের আগে ফলটা হয়ে যাক। শুক্রের প্রভাব যাদের বেশি আছে, এখানে শুক্র কিন্তু খুব একটা ভালো নয়, মঙ্গলের ঘর তো ওটা ভালো নয়। যাই হোক,
কেতুর প্রভাব, যেহেতু অশ্বিনী নক্ষত্র আছে, ভরণী আছে, কৃত্তিকা আছে, মানে কেতুও তার নক্ষত্র পাচ্ছে, শুক্রও তার নক্ষত্র পাচ্ছে। আমি ধরে নিচ্ছি কেতুর নক্ষত্রেই বসে আছে কে কে, শুক্র আর কেতু। সেই হিসাবে আবার ভুল ভাবলে হবে না। না, আমি বুঝতে পেরেছি। বুঝতে মানে পেরেছো তুমি তো? অশ্বিনীতে তুমি হ্যাঁ, এটা কেতুকে ধরে এবং নিয়ে শুক্রকে বসিয়েছো। ব্যাস, দিয়ে আমি একটা প্রভাবটা বললে বুঝতে পেরে যাবে। আমরা শুক্রকে যদি কৃত্তিকাতে পাঠিয়ে দিই তাহলে গল্প চেঞ্জ হচ্ছে। গল্প চেঞ্জ হচ্ছে। এই গল্পটা কিন্তু কেতুর নক্ষত্রে শুক্র কেতু বসে বসাও। আছে, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে। হ্যাঁ। একটা গ্রামে দুটি পাড়া আছে, একটা রামবাবু থাকেন, একটা শ্যামবাবু থাকেন। বোঝা গেল? আমি মানে প্রয়োজনে নামগুলো ব্যবহার করছি। পাড়ায় কিছু লোক থাকে, দেখবে ওরা কিন্তু লাগায়, মানে কি দুজনের মধ্যে একটু খুঁচিয়ে দেয়। তো রামবাবুও প্রচুর কৃপণ, শ্যামবাবুও প্রচুর কৃপণ। এই ভদ্রলোক, রসিক ভদ্রলোক, তার কাজ হচ্ছে কি, না রামবাবুকে গিয়ে বলবে, জানেন আপনি কি কৃপণ দাদা, শ্যামবাবু যা কৃপণ আপনি তার ধারে কাছে পৌঁছাতে পারবেন না। আচ্ছা। বলে বলো কি, আরে তারও তো সেই 22 বিঘা জমি, 6টা পুকুর, আমারও তো 22 বিঘা জমি, 6টা পুকুর। না গত বছর তিনি 1 বিঘা জমি কিনলেন, আপনি জানলেন না? হ্যাঁ, তিনি কিনে নিয়েছেন, আমাকে তাইলে কিনতে হবে। এটা গেল রামবাবুর কাছে। শ্যামবাবুর কাছে এসে বলছে, শ্যামদা আপনি কি কৃপণ, কি করলেন কৃপণতা করে, রামবাবু যা কৃপণ আপনি তার ধারে কাছে যেতে পারবেন না। শ্যামবাবুকে এসে বলল, শ্যামবাবু বললে, আরে অবাক কথা তো, আমার চেয়ে কৃপণ, আমি তো ভাবতেই পারি না, জীবনটা তো এইভাবে করে করে আজকে 22 বিঘা জমি করেছি, আর তুমি কি 22 করবে, ও বেশি করে নিয়েছে। হ্যাঁ বলো কি, না হোক না, আমাকে তাইলে তো শিখতে যেতে হবে কীভাবে কৃপণতাটা করেন। না হ্যাঁ চলে যাবেন। এবারে শ্যামবাবু কি করেছে, ধুতি টুতি পরে না, দাম অনেক খরচ হয়ে যাবে, একটা গামছা, আধমোড়া গামছা, প্রায় বছরখানিক কাঁচা হয়নি, সন্ধ্যাবেলা বেরিয়েছে ওই গামছাটি পরে রামবাবুর সাথে দেখা করতে। মন দিয়ে শোনো, ওটা পরে হবে। এবারে রামবাবুর কাছে দেখা করতে গেছে, একটা লণ্ঠন জেলে নিয়ে গেছে, লণ্ঠনটাকে একদম কমানো আছে, কোনো রকম ধরে ধরে গিয়ে শ্যামবাবু রামবাবুর বাড়িতে যাচ্ছে। কতটা কৃপণ, জমি বেশি কিনে নিয়েছে না দেখার জন্য, গিয়ে দেখে ঘরটি অন্ধকার। আচ্ছা, ধূপ জ্বলছে না, পুরো অন্ধকার, ধূপও জ্বলছে না, মানে ওইটুকু আলো দরকার নেই, পুরো অন্ধকার ঘর। দিয়ে ও তখনকার গিয়ে একটু মানে বাড়ির যে আমাদের একটা বেড়া দেওয়া থাকতো না, ডাকতে হতো নিয়মে, রামদা 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 বাড়িতে আছেন? বলে কে? না আমি শ্যাম বলছি। ও শ্যাম, আরে এসো 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 এসো। না হ্যাঁ আপনি বাড়িতে আছেন? তা না হ্যাঁ আছি। না বাড়ি অন্ধকার। না বেকার আলো জ্বালিয়ে খরচ করে লাভ কী হবে, বসেই তো আছি। না আচ্ছা হোক। তখন শ্যাম যে গেল, সে দেখলো কি, তাইলে আমার চেয়ে তো রাম সত্যিকারে কৃপণ, অন্ধকারে বসে আছে। ও তো হ্যারিকেনটা নিয়ে গেছে, আমি তো হ্যারিকেনটা নিয়ে গেছি। দিয়ে সে গেল, দিয়ে বলে, আরে রামদা কোথায় আছেন? না এই তো এইখানে বসে আছি, এইখানে আসো আসো, এইখানে এই মাটিতে বসে আছি, আসো। মানে মাদুরটাও পাতেনি, মাটিতে বসে আছে। চলে যাচ্ছে, কাছাকাছি যেতে বলে, আরে কি করো কি করো? না কেন, লণ্ঠনটা নিভিয়ে আসো না। বলে আরে লণ্ঠন নিভিয়ে দিলে মুখ দেখবো কি করে, কথা হবে কি করে? দূর মশাই, তুমি লণ্ঠনটা নেভাও তো। কেন? আরে ভাই কাপড়টা খুলে বসে আছে, পড়লে তো ছিঁড়বে। ব্যাপারটা এই জায়গায়, মানে কিছু কিছু ক্ষেত্রে সব ভোগ্য দ্রব্য আছে, 22 বিঘা জমি আছে, 6টা পুকুর আছে, তাইলে তার ভরপুর থাকবে, ভোগ কিন্তু এরা করতে পারবে না। না না না, তাহলে ঘর বানিয়েছে কেন? তার মানে ওনার চন্দ্র আর বৃহস্পতি ডিস্টার্ব আছে, কেননা বাড়িতে এত কৃপণ হলে তো তার গাছতলায় থাকা দরকার। এখন ঘটনা যে এই জায়গায় যে সফলতার জায়গা বললে, এবারে বলি সফলতার জায়গা কেন বললাম। হ্যাঁ, পঞ্চম জায়গা। সফলতা মানে একটা যে কোনো দিক থেকে অ্যাসেটের উন্নতি থাকা, এই সব কিছু আছে, বাড়ি আছে, আমি বললাম বাড়িও আছে, জমিও আছে, টাকাও আছে, সব তো আছে। তাইলে তো তিনি একদিক থেকে প্রচণ্ড সফল, কিটা নেই। কিন্তু কেতু থাকার সুবাদে সফলতা থাকবে, ভোগ করার ক্ষমতা থাকবে না। এটা এমন একটা ইঞ্জেকশন, সিরিঞ্জ দিয়ে ঈশ্বর চালিয়ে দিয়েছেন না,
সবই ওই রকম থাকবে, সব থাকবে, অথচ আমি কোনো কিছু ব্যবহার করব না। গামছাটা পর্যন্ত খুলে বসে আছি মাটিতে, মাদুরে নয়, মাদুরটা ছিঁড়ে যাবে। গামছাটা পরে আছি, গামছাটা ছিঁড়ে যাবে। দিয়ে বলছে, অহেতুক খরচ করছো কেন? এই যে গামছাটা পরে এসছো, এই গামছাটা কিনতে খরচ হয়েছে, কাচতে খরচ হয়, তাইলে বলো তো। হ্যাঁ, তুমি এসছো, রাস্তায় পড়তে হবে, আমি তো বাড়িতে বসে আছি, আমি কেন পড়বো? আমি কেন পড়বো? আচ্ছা, ঘটনা হচ্ছে যে দেখো, আমি পুরোটা ওইভাবে দেখছি না জীবনকে। আবার সেই তোমার সাথে আমার কন্ট্রাডিক্টরি হবে। আসলে দুজনের চশমা দুরকম তো। চশমা খুলি, চশমা খুলেই বলি। ঘটনা হচ্ছে যে একটা মানুষের জীবন যখন ওই ধরনের হচ্ছে আর কি, সেই জন্মছকে আমার যেটা প্রয়াস থাকে যে আমি বোঝার চেষ্টা করি যে এনার এই সিচুয়েশনটা কেন হতে পারে। ছোটবেলায় এমন কিছু একটা ট্রমা ঘটেছে, কিন্তু সেটা তো জন্মছকে উল্লেখ আছে যে কি ট্রমাটা উনি পাবেন। হ্যাঁ। ওনার জন্মের পর ওনার পিতার আয় রোজগার বেড়েছিল, নাকি পিতা তখন দারিদ্র অবস্থায় চলে যাচ্ছিল, আরও দারিদ্রতায় চলে যাচ্ছিল, পাড়া প্রতিবেশীর সাথে ওনার সম্পর্ক কেমন ছিল, যার ধরে এই যে পঞ্চমে শুক্রকেতু হচ্ছে, তো এনার প্রেমের ক্ষেত্রে ইনি বারবার সেই মানুষটিকেই প্রেম নিবেদন করবেন যে মানুষটি এর সাথে ছলনা করবে। হ্যাঁ, প্রেম থেকে আঘাত। হ্যাঁ, কেমন এই মানুষটি তার উপার্জনের দিকে সপ্তম দৃষ্টি যদি দেখছি আমরা, শুক্র এবং কেতুর যদিও দৃষ্টি নেই কিন্তু তার একটা প্রভাব থাকছে, শুক্র যেহেতু একই নক্ষত্রে পেয়েছো বলছো তুমি, ঠিক আছে, তো উপার্জনের জায়গায় তার দৃষ্টি আছে, ঠিক কথা, সব কিছু সুন্দরই আছে, তিনি উপার্জন করছেন, কিন্তু তিনি যেটাকে প্রয়োজন মনে করছেন, রামশ্যামবাবুর মতো তো আমি অতটা যাচ্ছি না, আমি মনে করছি যে কেতু তার নেহাত যদি খারাপ থাকে, হ্যাঁ হয়তো তিনি রামবাবু শ্যামবাবুর মতো কিছুটা এগিয়ে গেলেন, কিন্তু আমি এনাকে তো পাস মার্কই দেব, 100-100ই দেব, কেননা ইনি কোনো একটিকে পূরণ করছেন না, ইনি দুটোকেই একসাথে পূরণ করবেন, যেহেতু পঞ্চমের ঘরে শুক্র এবং কেতু বসে আছে। আচ্ছা, হয়ে গেল তোমার কথা। উনি সফলতা পাবেন, আমি এটা অস্বীকার করছি না, যে জায়গায় সফলতা সেটা পাবেন। সঞ্চয় করে বিরাট জায়গা পেয়ে গেছেন, উপার্জন করছে, সব কিছু আছে, কিন্তু আমি কি বললাম, তোমার মতো, এই যে তোমার কি নেই, তুমি মাথায় চিরুনি দাও না, মানে বিলাসিতার জায়গাটা তোমার নেই, কেতু কেড়ে নিয়েছে এটা। দেখো আমার বুড়ো বয়সে পুরো দেখো নেই, অর্ধেক ফাঁকা, আমি কিন্তু চিরুনি দিয়ে আসছি, আমি শুক্র প্রধান, তুমি তোমার মধ্যে কেতুর প্রভাব আছে, যার জন্য একদম কেতুর প্রভাব তোমার মধ্যে আছে, এটা অস্বীকার করার কথা নয়, ঈশ্বর করছো ঠিক আছে, কিন্তু তোমার ঈশ্বর ভাব আছে, আবার দেখবে সাজগোজে অনীহা আছে, এই যে মাথার চুলটা, থাক না দাদা, থাক, কে আর দেখবে, তোমার ভাব, এটা হচ্ছে তোমার ভাব, আমার মধ্যে শুক্রের ভাব আছে। না, আমি শুক্র কেতুর মধ্যে লড়াই লাগাচ্ছি না, আমি বলছি শুক্র কেতু একটা মানুষের জীবনে তো দুটোই প্রয়োজন, তুমি কেতুকে বাদ দিয়ে শুক্রকে নিয়ে পুরো জীবন আবার চলে বলছি, যাবে। শুক্র কেতুর লড়াই তুমি না লাগালে হবে কি, আমি লাগাবো। শুক্র কেতু পরস্পর শত্রু যারা হয় তারা লড়াই না করে থাকতে পারে। দুটো বিপরীত ধর্মী যে প্রকৃতি, সেই দুটো প্রকৃতিকে নিয়েই তো আমাদের জীবন, সে তো চলতে হবে, যে উপার্জন হলে বলে আমি গাদা গাদা খরচ করে দেবো তা তো নয়, তারও একটা রূপরেখা, সীমারেখা থাকা আমি দরকার। শুধু খরচকে নিয়ে বলছি না, হ্যাঁ, আমি বলছি যে শ্বাস তোমার শরীরে গেল সেই শ্বাসটা তো বেরোবে, হ্যাঁ অবশ্যই বেরাবে, যে শ্বাস বেরোলো তারপরে তো আরেকটা শ্বাস ভেতরে যাবে, তাই না? তো এই যে দুটো বিপরীতমুখী, এই দুটো বিপরীতমুখী কখনোই নয়, এরা পরিপূরক। আমার বক্তব্যটা বারবার চলছে পরিপূরক। হ্যাঁ, এখানে তুমি আর আমি, ঠিক আছে, আমরা পরিপূরক। আজ তুমি বলছো যে তোমার মাথাটা খালি হয়ে গেছে, তোমার রবির প্রভাব বেশি আছে, কিন্তু একটা সময় তোমার মাথাতেও তো চুল ছিল, তাই না? ছিল কিনা? ছিল তো, একটা সময় ছিল, তাহলে এখন নেই। তো এই যে পুরো যে সিচুয়েশনটা, যেটা এটা একটা জীবনের পরিবর্তনকে সূচিত করতে করতে চলছে বিভিন্ন দশা অন্তর্দশায়। এবার আমাদের মুদ্রা যেটা বিষয়, যেটা বুঝতে হবে, মানে যে জায়গাটা আমি মূলত জোর দিচ্ছি, যে জীবনের ভিন্ন ভিন্ন একটা সময়ে তাকে যদি আমরা ভাগ করি, জীবনের এক একটা পোর্শনকে ভাগ করি, ধরো কারোর যদি 5 বছর বয়সে গোবদাড়ি পেকে যায় গজিয়ে, সেটা কি ঠিক নয়, কারণ তার ওটা শিশু অবস্থা। আবার কেউ যদি 65 বছর বয়সে এই শুক্রের তাড়নায় তিনি যদি একটা 20 বছর বা
30 বছর কম বয়সী কোনো ছেলের সাথে বা মেয়ের সাথে তিনি যদি বিয়ে ইত্যাদি করতে ইত্যাদি যান। করে বেড়ান, ঠিক আছে, অন্যায় মানে ইল্লিগেলি তিনি যদি করে বেড়াচ্ছেন সেটা, তো সেটা তো নিশ্চয়ই তার নিজের কৃতকর্মের ফলের জন্যও ঠিক না, এবং যার সাথে করছে তার সাথেও ঠিক না। এটা না, ঠিক না তো। ব্যবসায়িকভাবে হতে পারে, সে কোথাও একটা চলে গেল যেখানে ব্যবসা হয় ওইসব নিয়ে, ঠিক আছে, পাড়ায় আর কি, সেখানে চলে গেল, সেটা আলাদা কথা, যদিও ঠিক নয়, কিন্তু সে সেখানে গেল। কিন্তু ধরো কাউকে ইমোশনালি সে ব্ল্যাকমেল করছে বা ইমোশনালি করছে, বা কেউ পয়সার জন্য লেনদেন চলছে ইত্যাদি, হোয়াট এভার, যাই হোক, একটা আত্মার জার্নির জন্য দুটোকেই দরকার, দিন দরকার, রাত দরকার, অবশ্যই দুটোই দুটোরই দরকার। দরকার আছে। এখানে কি বলা হয়েছে, শুক্রকেতুতে তুমি উপার্জন করে, এই যে নপের গল্পটা বলি না মাঝে মাঝে, মানে কেতু হচ্ছে নপ, কতটা তোমাকে ব্যবহার করতে দেবে কতটা দেবে না, এইটা হচ্ছে কেতুর কাজ। তুমি অঢেল পেতে পারো, হ্যাঁ, কিন্তু তোমাকে ব্যবহার কতটা করাবো সেটা আমি করাবো। কেতু হচ্ছে এই জায়গাটার ভূমিকা করে। এইখানে কি হচ্ছে, আতিশয্যকে কন্ট্রোল করে, প্রাচুর্যতাকে কন্ট্রোল করে ব্যবহারের ক্ষেত্রে। এতে যেরকম মনে হয় আমি ব্যবহার করতে পেলাম না, আমরা পাবলিক কি দেখি, লোকটির কোটি কোটি টাকা, সে কিন্তু ব্যবহার করতে পারে না। না না, ওটা পাবলিক কি ভাবছে তো বক্তব্য নয়, কিন্তু সঞ্চয়ের দিকটা তো হচ্ছে, কিছুটা তো ভবিষ্যৎ ভাবনা হচ্ছে, পরবর্তী যারা জেনারেশন তাদের কথাও ভাবা হচ্ছে, অনেক কিছু ভাবনা থাকে কেতুর মধ্যে। তুমি মাংস খাও? না। তুমি খাও না, ঠিক আছে, কিন্তু যিনি মাংস খান, তাহলে তিনি বলবেন যে আমি শুক্র তুমি কেতু, তাই না? হ্যাঁ, তিনি বলবেন এটা, বক্তব্য ওটাতে নয়, তোমার জীবন, তোমার জার্নি, পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি, তাদের সাথে তোমার একটা কর্তব্য বোধের একটা জায়গা থাকছে তোমার জন্মছকের নিরিখে। অবশ্যই। যে লোকটা ধরো এই শুক্রকেতু যার পঞ্চমে আছে, যে বারবার প্রেমে ঠকছে, এর ট্রমা তুমি বের করবে কি করে? এনাদের সাথে তো আমি কথা বলি প্রতিকার নিয়ে, এনাদের সাথে তো বুকিং এর সময় আমি কথা বলি, তাই না? এনার মধ্যে যে ট্রমা যেটা আছে, যে ট্রমা আমি দেখেছি, ভয়ঙ্কর রকমের ট্রমা আছে, তো তাহলে ওনাকে আমি বলবো না যে ভাই আপনি আপনার জন্মছকের জায়গা থেকে আপনি চিনে নিন যে আপনার জন্য প্রেমিক বা প্রেমিকা কে, হ্যাঁ, কোন ধরনের দিলে আপনি টিকবে, আপনি তাকে আমি বলবো না যে ভাই তুমি শিখে নাও, দিলেই নইলে তুমি মগজমারি করো। না না, স্বাভাবিক একটা জ্যোতিষ শাস্ত্রেও বলা হয়েছে, যাদের শুক্রকেতুর প্রভাব থাকে তো তারা যদি একটু আধ্যাত্মিক মনোভাবাপন্ন পুরুষ বা স্ত্রীকে বিবাহ করেন, তাদের দাম্পত্য অনেকটা ভালো হয়। কথাটা বোঝা হয়েছে, কারণ এরা তো বাধা দেয় না, অনেকটা ভালো হয়। কারণ কেতু তো সবসময় একটু আধ্যাত্মিক মার্গের তো না, সেই কারণে বলা হয়েছে একটু খুঁজে দেখতে। লাস্ট একটা নোট দিয়ে আমি পরের একটা ঘর জানবো তোমার কাছে, আমি অষ্টমেই যাব, অষ্টমে যাব, শুক্রকেতু একত্রে বসে আছে, ধনুলগ্ন সাপেক্ষে, উত্তর রেডি করো। দেখো আমার কাছে আধ্যাত্মিকতা মানে মনে হয় না যে ভাই মানুষের দুটো হাত ছিল, 4টে হাত গজিয়ে গেছে, কি মানে আরো 4খানা পা গজিয়ে গেছে, নো, কনসাসনেস, নিজেকে দেখো, নিজেকে দেখো, নিজে বাকি সমাজটাকে দেখো, উইদাউট ফিল্টার। এই চশমার মাধ্যমে যা দেখছি, তুমি যে চশমার মাধ্যমে দেখছো, আমরা তো সবুজকে সবুজই দেখতে পাচ্ছি না, সবুজকে সবুজ দেখতে পাচ্ছি, কিন্তু কেতু হচ্ছে যে সেই ফিল্টার, মানে কালারলেস একটা চশমা, যে তোমাকে সবুজকে সবুজ দেখায়, কালোকে কালো দেখায়, সাদাকে সাদা দেখায়, প্রকৃতটা উপলব্ধি করায়, প্রকৃত সত্য। আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে, এই দুজনের মধ্যে যে এই যে স্পেস, এই স্পেসটা হচ্ছে কেতু, চিহ্নিত করিয়ে দেয়, চিহ্নিত করিয়ে দেয়, বুঝিয়ে দেয়। আমার আমিকে আমার সাথে বন্ধুত্ব করতে শেখায়। আর এই গাইডটা জ্যোতিষীর দায়িত্ব, এটা জ্যোতিষ বিদ্যার দায়িত্ব, এটা এই জায়গাটা যদি না দেওয়া হয়, এই রিয়েলাইজেশনটা যদি না দেওয়া হয়, তাহলে হয় না। অষ্টমের জায়গা থেকে কমপ্লিট করবো এটা নিয়ে। অষ্টমের জায়গায় শুক্রকেতু হলে মূলত রোগ ব্যাধির কারণে ওনার কিছু আর্থিক ক্ষয়ক্ষতি ক্রমান্বয়ে চলবে। এক, শত্রুতার দীর্ঘমেয়াদী শত্রুতার কারণে কিছু ক্ষয়ক্ষতি ধ্বংসের যোগ দেখা যাবে এই জায়গায়। কিছু গুপ্ত রোগের কারণে সমস্যা হবে। সর্বশেষ এখানেই কিন্তু আবার তার একটা উদ্ধার পাওয়ার জায়গাও তৈরি করা আছে। অষ্টম স্থলে কেতু শুক্র হলে শুক্রকে প্রচ্ছন্ন রেখে কেতুকে যদি প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ একটু আধ্যাত্মিক মার্গের দিকে ভাবনাবোধকে নিয়ে যাওয়া হয়, অনেকটা এই কুফল থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। এটা হচ্ছে কথা। এনার উপর তন্ত্র ক্রিয়া যদি হয়, হ্যাঁ,
অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব এই সব জায়গা থেকে উত্তরটা তুমি দাও। আচ্ছা। অ্যাকুরেট উত্তর চাই দাদা, তোমার Actually মধ্যে জ্ঞান তোমাকে আছে। বলছি, প্রশ্ন শেষ করি। হ্যাঁ। এনাদের মধ্যে যদি তন্ত্রক্রিয়া হয়, হবেই তো, সেটা কতখানি শক্তিশালী এবং অ্যাকচুয়ালি এনাকে কতটা মানে ক্ষতি করে দিতে পারবে না? 2-4 দিন ওনার একটু টয়লেট হবে, তারপর ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথমেই বলি, এই অষ্টমে যখন কেতু চলে আসে না, তখন দেখা যায় কোনো নারীর দ্বারা, শুক্রকেতুতে কোনো নারীর দ্বারা ওনাদের উপর তন্ত্রক্রিয়া হওয়ার যোগ প্রবল পরিমাণে দেখা যাবে। 100%। হ্যাঁ, এবং সেখান থেকে ওনারা যদি দ্রুত সিদ্ধান্ত না নেন, এর আঘাতটা আবার হানবে। তন্ত্রক্রিয়া কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আঘাত হানে। ওনাদের প্রথম আঘাত হানবে যৌন সংক্রান্ত অনীহা বা ওই জাতীয় রোগ ব্যাধিতে। একদম জীবনটাকে, স্বামী স্ত্রী জীবনটাকে ছাড়খাড় করে দেবে, নিজের জীবনটাকে ছাড়খাড় করে দেবে। একদম তাই। যাই হোক, আজকের এপিসোড আপনাদের দেখলেন, আপনারা আলোচনা, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর দাদা ভাই আমাদের মধ্যে চলবে একদম খুল্লা। যতদিন আছি জ্যোতিষের এই আলোচনায়, কোনোদিন দেখবেন ক্যামেরার সামনে হাতাহাতিও হয়ে যেতে পারে না, একটা সৌজন্য সূচকভাবে। অবশ্যই। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড, এটা শুনুন। কেতুকেও বুঝতে পারবেন, শুক্রকেও বুঝতে পারবেন। কেন জানেন? মা নর্মদা তিনি সিদ্ধি প্রদায়িনী, মা নর্মদা তিনি মোক্ষদায়িনী। নর্মদাষ্টকম পাঠ করুন, এই সিদ্ধি প্রদায়িনী আর মোক্ষদায়িনী এই দুটোর প্রমাণ পাবেন। মা কালী দেবী ভগবতী, কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদা দেবী নারায়ণী নমস্তুতে। তো সেই রকমই মা নর্মদা তিনি সিদ্ধি প্রদায়িনী, তিনি মোক্ষদায়িনী। নর্মদাষ্টকম পড়ুন, প্রমাণ পাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে আপনার, বাকিদেরকে ভিডিও শেয়ারও করতে পারেন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।